প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি কমলাকান্দা হতে ভারতের বর্ডার চন্দ্রডেঙ্গা পাহাড়ে। এই পাহাড়টি খুবই সুন্দর। পাহাড়টির নিচে রয়েছে অনেক বাড়িঘর, গবাদি পশু রয়েছে এবং ইরিগেশনের কাজ শেষ হওয়ার পরে আবার এখানে কৃষি জমি বিভিন্ন চাষাবাদ করা হচ্ছে। আমার এই পাশে রয়েছে বাংলাদেশের প্রচুর পরিমাণে দর্শক, কিন্তু কেউ পাহাড়ে আসলে যাইতে পারতেছে না, কারণ বিজিবি এখানে যেতে দিচ্ছে না। পাহাড়টি খুবই সুন্দর, কিন্তু এখানে না যেতে দেওয়ার কারণে আমরা শুধু পাহাড়ের বাইরে থেকে সৌন্দর্যগুলো দেখতেছি, পাহাড়ে উপরে উঠতে পারতেছি না। এটা একটা আফসোস। আমরা এখন ঘুরে দেখাচ্ছি পাহাড়টি। আল্লাহ পাক প্রথম যখন এই পৃথিবী সৃষ্টি করেন তখন পৃথিবী কম্পন শুরু হয়, অর্থাৎ কাঁপতে থাকে। তখন ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করে, ইয়া আল্লাহ, আপনি কি তৈরি করলেন যেটা কাঁপতেছে? তখন আল্লাহ পাক বলেন, আমি পৃথিবী তৈরি করেছি। তখন কাপের দিকে আল্লাহ পাক পাহাড়কে প্যারাক মেরে পৃথিবীর কম্পন থামিয়ে দেয়। তখন ফেরেশতারা পুনরায় প্রশ্ন করেন, আল্লাহ, আপনি কে দিলেন যে পৃথিবীর কম্পন থেমে গেল? তখন আল্লাহ পাক বলেন, আমি পাহাড়কে প্যারাক মেরে পৃথিবীর বুকে কম্পন থামিয়ে দিয়েছি। তখন ফেরেশতারা অবাক হয়ে বলে, পাহাড়ের এত শক্তি? আল্লাহ, এর চেয়ে শক্তিশালী কোনো কিছু আছে? আল্লাহ বলেন, হ্যাঁ আছে। বলেন যে কি? তখন আল্লাহ পাক বলেন যে লোহা, কারণ লোহা দ্বারা এই পাহাড়কে কেটে আলাদা করা যায়। বলে যে লোহার এত শক্তি? ফেরেশতারা বলে যে লোহার চাইতে শক্তিশালী কোনো কিছু আছে? আল্লাহ পাক বলেন যে আছে। তখন ফেরেশতারা বলেন যে সেটা কি? তখন আল্লাহ পাক বলেন, লোহার চেয়ে শক্তিশালী হচ্ছে আগুন, কারণ আগুনের তাপ দিয়ে লোহাকে গলিয়ে লোহাকে বাঁকা করা যায়, যে যা ইচ্ছে তাই করা যায়। তখন বলে যে আগুনের এত শক্তি? আবার প্রশ্ন করেন, আগুনের চেয়ে শক্তিশালী কোনো কিছু আছে? তখন আল্লাহ পাক বলেন, হ্যাঁ আছে। তখন বলেন যে কি? তখন আল্লাহ পাক বলেন যে আগুনের চেয়ে শক্তিশালী হচ্ছে পানি, কারণ পানি দিলে আগুন নিভে যায়। তখন আবার বলে যে পানি এত শক্তিশালী, পানির চেয়ে শক্তিশালী আল্লাহ কোনো কিছু আছে? আল্লাহ পাক বলেন, হ্যাঁ আছে। বলে কি? তখন আল্লাহ পাক বলেন যে পানির চেয়ে শক্তিশালী হচ্ছে বাতাস, কারণ বাতাস পানিকে উড়িয়ে নিয়ে যায়, পানিকে শুকায়। পানির তিন অবস্থা, কঠিন, তরল এবং বায়বীয়। তারপরে বলেন যে বাতাসের এত শক্তি? তখন ফেরেশতারা আবার বলে যে বাতাসের চাইতে কোনো কিছু শক্তিশালী আছে? তখন আল্লাহ পাক বলেন, হ্যাঁ আছে। বাতাসের চাইতে শক্তিশালী হচ্ছে মানুষ, সৃষ্টি সেরা যেগুলো আশরাফুল মাখলুকাত মানুষ। কারণ এই মানুষ বাতাসকে গাড়ির চাকার মধ্যে ভরে কলকারখানায় মেশিনে বাতাস ব্যবহার করে অনেক কিছু কলকারখানায় মেশিন চালায়, এবং এই বাতাসকে কাজে লাগিয়ে অনেক কিছুই মানুষ করে। এই জন্যে মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব এবং আশরাফুল মাখলুকাত। এবং মানুষের মাথায় আল্লাহ পাক অনেক বুদ্ধি দিয়েছেন। তারপরে একবার চিন্তা করেন মৌমাছির কথা। মৌমাছি কত সুন্দর করে বাসা তৈরি করে সেখানে মধু সংরক্ষণ করে। সেই মধুগুলো দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছর পর্যন্ত থাকলেও বছর পর বছরও সেই মধু নষ্ট হয় না। তারপর বাবুই পাখির কথা চিন্তা করুন, তার সে ঠোঁট দ্বারা কত সুন্দর করে বাসা তৈরি করে। তো আল্লাহ পাকের সৌন্দর্য সৃষ্টি না দেখলে বোঝা যায় না। আপনারা যে পাহাড়টি দেখতেছেন এটি হচ্ছে নেত্রকোনা জেলায় কমলাকান্দা পাঁচগাঁওয়ের চন্দ্রডিঙ্গা পাহাড়। এই চন্দ্রডিঙ্গা পাহাড়টির নামকরণ নিয়ে এর আগের ভিডিওতে আলোচনা করছি। এখন শুধু বলতেছি আমি যে এই পাহাড়ের মধ্যে যে ঝর্ণা আসে, সবাই ঝর্ণা দেখে অবাক হয়। আসলে এই পাহাড়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পাথর, এবং পাথরের জীবন আছে। পাথর কান্না করে সেদিন হতেই। পাথর যেদিন শুনেছে, আল্লাহ পাক যেদিন বলেছেন মানুষ এবং পাথর হবে জাহান্নামের খড়ি, অর্থাৎ জাহান্নামের আগুন জ্বালানো হবে পাথর দিয়ে এবং মানুষকে দিয়ে, যার কারণে পাথর সেদিন থেকে কান্না করে। এবং সেই পাথরের কান্না বৃষ্টির পানি এবং নদীর পানি, বিভিন্ন পানিগুলোই, আসলে নদীর পানি তো আর পাহাড়ে আসতে পারে না, সেখানে পাহাড়ের কান্না এবং বৃষ্টির পানি
সেই পানিগুলোই ঝর্ণা আকারে ঝরে। কিন্তু মানুষ তো ঝর্ণা দেখে খুব খুশি হয়। আপনার একটু পরেই ঝর্ণা দেখাবো আমি। আসলে ঝর্ণা পর্যন্ত আমি যেতে পারিনি, তবে ঝর্ণার ছবি আমি এই ভিডিওতে দেখিয়েছি। এবং ঝর্ণায় লাইন ধরে যাওয়ার জন্য ড্রেনের মতো বা ছোটো একটা খালের মতো পানি আসতেছে, সেই পানি ধরে ধরে আমরা এই কমলাকান্দা হতে প্রথম যে পাহাড়টি ছিল সেখানে বিজিবির গার্ড ছিল, যার কারণে আমরা সেইখানে পাহাড়ের উপরে উঠতে পারিনি। পরে পাহাড় হতে ব্যাক করে আরেকটি মসজিদের পাশ দিয়ে একটি খালের মতো লাইন ধরে আমরা হাঁটতে হাঁটতে সেই ঝর্ণার যাওয়ার জন্য চেষ্টা করেছি। আসলে এখানে অনেকটি ঝর্ণা রয়েছে, একটি ছোটো ঝর্ণা। সেই ছোটো ঝর্ণার উদ্দেশ্যে গিয়ে আমরা ভুল পথে বড় আরেকটি ঝর্ণার লাইন ধরে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে প্রায় আধা ঘন্টার উপরে আমরা হাঁটার পরেও সেই ঝর্ণার আমরা সন্ধান পাই না, আরও হাঁটতে থাকি। এদিকে আমাদের গাড়ি ব্যাক করবে বিদায় সময়ের স্বল্পতার কারণে সেই ঝর্ণার কাছাকাছি গিয়েও আমরা ঝর্ণায় যেতে পারিনি। যাওয়ার চেষ্টা করেছি, অনেকে সেই ঝর্ণায় বাংলাদেশিরা প্রবেশ করতেছে এবং আসতেছে গোসল করে, কিন্তু সেই ঝর্ণাটি সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে পড়েছে এবং পাহাড় থেকে পাকা রাস্তা হয়ে আসছে এবং কাঁটাতারের বেড়া আছে। সেই কাঁটাতারের বেড়া ডিঙিয়ে আমি এবং আমার সাথে ছিলেন ফারুকুল ইসলাম ফারুক নামের এক ভাই, তাকে নিয়ে আমি চেষ্টা করেছি সেই ঝর্ণার কাছাকাছি যাওয়ার পর্যন্ত। হয়তো আর 10 মিনিট বা 15 মিনিট হাঁটলেই সেই ঝর্ণা অবধি পর্যন্ত আমি যেতে পারতাম। আসলে ইচ্ছে ছিল সেই ঝর্ণাতে গোসল করব, কিন্তু সেই ঝর্ণাটি আমরা আবার চিন্তা করলাম, ওই যে দেখছেন যে পাহাড়টি, ওই পাহাড়টির মধ্যে কেটে সেখানে রাস্তা করা হয়েছে। এটি সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে এবং এখানে বিজিবির গার্ড ছিল না ওই সময়। পরবর্তীতে লোকের মধ্যে শুনতে পারলাম যে 4টার পরে বিজিবির গার্ড আবার এখানে দেবে। সেই ভয়ে পরে আমরা সেই ঝর্ণার উদ্দেশ্যে যে গিয়েও আমরা যাইনি, আমরা ব্যাক করে ফিরে আসি। একটু পরে আমাদের দেখাবো সেই ঝর্ণা হতে নেমে আসা সেই খালের স্বচ্ছ পানি, ঠান্ডা এবং প্রচুর পরিমাণে সেখানে রয়েছে পাথর। পাথরের উপর দিয়ে হাঁটা খুবই কষ্ট, তবুও কষ্ট করে হাঁটতে হাঁটতে ঘেমে যাই এবং সেই পাহাড়ের কাছ দিয়ে আমরা সেই ড্রেনটি ধরে, অর্থাৎ সেই খালটি ধরে, এই যে দেখছেন মসজিদ হতে এখন আমরা সেই ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছি। এই পাহাড়ের পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে সেই ঝর্ণার উদ্দেশ্যে আমরা এখন এগোচ্ছি। যেতে যেতে আসলে পথ ফুরায় না। কেউ বলে ঝর্ণাটি এখান থেকে কাছে, কিন্তু আসলে আমরা যেতে যেতে সেই ঝর্ণার কাছে যতই যাই সামনে, আমরা সেই ঝর্ণা পাই না। কেউ বলে যে সামনে, আরেকটু সামনে, আরেকটু সামনেই, এভাবে বলতে বলতে আমরা চলতে চলতে আসলে ক্লান্ত হয়ে যাই। এই যে দেখছেন সেই খাল, এই খালের পানি খুবই স্বচ্ছ এবং নিচে অনেক রকম পাথর রয়েছে। সেই পাথরগুলো পায়ের মধ্যে বিঁধে যায়, খুব কষ্ট হাঁটা। তবু আমরা এই ঝর্ণার উদ্দেশ্যেই, এটি একটু বড় ঝর্ণার একটি লাইন। এখানে আবার দেখছেন এই যে দুই পাশে দুইটা ভাগ হয়ে গেছে, অর্থাৎ এখানে আরেকটি ঝর্ণা হতে দুইটি ঝর্ণার পানি এখানে এসে মিলিত হয়েছে এবং চারিপাশ দিয়ে অনেক বাঁশের ঝাড়, গাছগাছালি এবং সেই পাহাড় রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে যাই এবং প্রচণ্ড গরম, রোদের কারণে আমরা প্রচণ্ড পরিমাণে ঘেমে যাই, আমাদের কাপড় চোপড় সব ভিজে যায়। তবু আমরা হাল ছাড়ি না। উদ্দেশ্য ছিল আমরা সেই ঝর্ণা প্রান্তে অবশ্যই যাব। যেতে যেতে আর পথ ফুরায় না, তবু আমরা হাঁটি। দেখেন কীরকম স্বচ্ছ পানি, বাম পাশেও পানি, ডান পাশেও পানি। এগুলো সেই ঝর্ণার থেকে পানিগুলো নেমে আসছে, এসে
আবার একত্র মিলিত হয়েছে। এই যে দেখছেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, একটি পাহাড় শেষ হলে যেন শুরু হয় আরেকটি পাহাড়, এবং পাহাড় কেটে পাকা রাস্তা তৈরি করা হয়েছে। এবং এমন এক জায়গায় গিয়ে আমরা পৌঁছাই যেখানকার চারিদিকেই শুধু পাহাড়, অর্থাৎ ডানে বামে পিছনে চারিদিকেই পাহাড় এবং কাঁটাতারের বেড়া। সেই কাঁটাতারের বেড়া ভেদ করে আমরা সামনে যাই, যে লোকগুলো দেখতেছেন এই লোকগুলো ওই ঝর্ণার থেকে গোসল করে আসতেছে। এই লোকের মাধ্যমে আমরা কথা বলে জিজ্ঞেস করে আমরা হেঁটে হেঁটে ঝর্ণার খুব কাছাকাছি চলে যাই। এবং এই যে দেখছেন পাহাড়, এবং পাহাড় কেটে ওই যে দেখছেন রাস্তা, এই রাস্তাটি সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে। আসলে এখানে খুব ভয় লাগছিল যে যদি আমাদের বিজেপি বাধা দেয়, কিংবা অনেক সময় শুনেছি যে গুলি করে, সেই ভয়ে তবুও আমরা হাঁটতে থাকি। কারণ বুকে একটা সাহস ছিল যে অনেক মানুষ এই ঝর্ণা থেকে গোসল করে আসতেছে এবং এই ঝর্ণার উদ্দেশ্যে আবার যাইতেছে। এইভাবেই আমরা যেতে যেতে ঝর্ণার খুব কাছাকাছি যাই। তারপর সেখানে ওই যে দেখছেন এখানে পানির শব্দ এবং ওই যে পানিগুলো নেমে আসতেছে সেই ঝর্ণা থেকে, এবং ডানে বামে পিছনে চারিদিকে রয়েছে অনেক উঁচু উঁচু পাহাড়, যে পাহাড়ে বেয়ে ওঠা সম্ভব নয়। আসলে যে ভালো করে রাস্তা করা হয়েছে, ওই রাস্তা দিয়ে পাহাড়ি অঞ্চলে বেশি গাড়ি আছে, ওই গাড়িগুলি শুধু ওই পাহাড়ের চূড়ায় উঠতে পারে। সব ড্রাইভার এই পাহাড় চট্টগ্রাম গিয়েছে তারা অবশ্যই দেখেছেন যে পাহাড়ি অঞ্চলের খুব ঢালু এবং খুব রিস্কিমূলক রাস্তা, সবাই সেই রাস্তায় হাঁটতে পারে না। তো আমরাও খুব ভয়ে ভয়ে আমরা সামনে যতই অগ্রসর হই ততই বিস্মিত হই বড় বড় উঁচু উঁচু পাহাড় দেখে। অবশেষে আমরা অল্প একটু সময়ের জন্যে, এবং আমাদের গাড়ির টাইম শিডিউল ছিল যে 4:30টার সময় আবার কমলাকান্দা বাস স্ট্যান্ড হতে গাড়িটি ব্যাক করবে, পরবর্তী সেই গাড়ি আমরা মিস করব বিদায়। পরে আমরা এই ঝর্ণার কাছাকাছি গিয়ে আমরা ব্যাক করি। সেই ঝর্ণার স্টিল পিকচার বা ছবি আমরা এই ভিডিও শেষে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিও আপনারা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের খুবই ভালো লেগেছিল, এবং আমাদের ভবিষ্যৎ প্ল্যান আছে আবার আমরা ওই পাহাড়ে বা ওই ঝর্ণায় যাব, গোসল করব, ভিডিও করব, এরকম আমার চিন্তাভাবনা রয়েছে। তবে এখন প্রচণ্ড গরম এবং মাঝে মাঝে বৃষ্টি হয়। এই যে দেখছেন একটি ঝর্ণা, এই যে একটি বড় ঝর্ণা, এই যে আরেকটি বড় ঝর্ণার ছবি। সবাই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।